আপনারা দেখছেন টিভি নিউজ বাংলা, সত্যের খোঁজে নির্ভীক পদক্ষেপ। নমস্কার, আপনারা দেখছেন টিভি নিউজ বাংলা। আজকের বড় খবর। পুজোর আগেই ভক্তি আর মানব সেবার এক অনন্য দৃষ্টান্ত তৈরি হলো তারকেশ্বরে। বিগত বছরের মতোই এবছরও তারকেশ্বর মঠের মঠাধীশ শ্রী শ্রী দণ্ডীস্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ এগিয়ে এলেন সমাজের পাশে। বৃহস্পতিবার তারকেশ্বর রাজবাড়ি থেকে এলাকার ১৫০টি দুর্গোৎসব পূজা কমিটির হাতে তুলে দিলেন ২৫০০ টাকা করে অনুদান। শ্রাবণী মেলায় দিনরাত অক্লান্ত পরিশ্রম করা পৌরসভার সাফাই কর্মী, বিদ্যুৎ ও পানীয় জলের কর্মীরা, এমনকি সিভিক ভলেন্টিয়ার এবং আপাতকালীন পরিষেবার যোদ্ধারাও বাদ গেলেন না এই মহতী উদ্যোগ থেকে। ১৭৫ জন কর্মীর হাতে পৌঁছালো ১,৮০০ টাকা করে, আর ৯০ জন ভলেন্টিয়ারের হাতে পৌঁছালো ১,০০০ টাকা করে সম্মান। মানবিকতায় ভরা এই বিশেষ অনুদান থেমে থাকেনি এখানেই। শুক্রবার তারকেশ্বর বিধানসভার প্রায় ৮০০ জন দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হল ১,০০০ টাকা করে, আর হুগলি জেলার ৭০ জন পুরোহিতের হাতে পৌঁছালো ২,০০০ টাকা করে। আজকের এই দৃশ্য শুধু অনুদান নয়, ভক্তি আর সমাজসেবার এক অপূর্ব সংমিশ্রণ। উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়, পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু, টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার সহ এলাকার একাধিক জনপ্রতিনিধি। এ বিষয়ে কি বললেন তারকেশ্বর মঠের মঠাধীশ শ্রী শ্রী দণ্ডীস্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ আর বিধায়ক রামেন্দু সিংহ রায়? চলুন দেখে নিই সেই বিশেষ বক্তব্য। আসছে, সম্প্রীতির অভাব হচ্ছে, আমরা ক্রমশ হিংস্র হয়ে পড়ছি। আমাদের মনের ভেতরে যে আসরিক ভাব আছে, সেই আসরিক ভাবকে মা ভগবতী ধ্বংস করে দিক। আমাদের মধ্যে সুরভাব অর্থাৎ দেবভাব আমাদের মধ্যে জাগরিত হোক, এবং আমরা যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি। সেই সম্প্রীতির দুই হাত আমরা যেন বাড়িয়ে দিতে পারি, সকলকে যেন আপনার করে নিতে পারি। এটাই আগমনী শারদীয়া দেবী দুর্গার পূজা অর্চনার প্রাককালে পশ্চিম তারকেশ্বরবাসী তথা পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীর কাছে আমার একান্ত আবেদন। তারকেশ্বর মঠের এই মহান উদ্যোগকে কী বলবেন? বাবা প্রত্যেক বছরই উনি বস্ত্র বিতরণ করেন, পুরোহিতদেরকে বিয়ে করেন। তা বাবা একদিন ডাকলেন যে আমি এবারেতে একদম গরিব মানুষদেরকে কিছু বাবার আশীর্বাদী অর্থ প্রদান করব। আমি বাবা খুব ভালো আপনি উদ্যোগ নিয়েছেন। তাই এখানে যারা সিভিক ভলেন্টিয়ার্স কাজ করে, যে ওনার বাবার মানে সব সাফাই কর্মী থেকে আরম্ভ করে তাদের থেকে শুরু করে পুরোহিত মণ্ডল, শুধু এখানকার পুরোহিত নয়, একদম গোটা জেলার বিভিন্ন জায়গার যে পুরোহিতরা এই কাজকর্ম করেন তাদেরকে, এছাড়াও ৮টি গ্রাম পঞ্চায়েতের ১০০ জন করে গরিব মানুষকে তিনি অর্থ বাবার আশীর্বাদী হিসাবে দিচ্ছেন। এই মহান উদ্যোগ আমার মনে হয় ভারতবর্ষের কোথাও কোনো মঠ থেকে এইভাবে এই শারদীয়ার যে দুর্গা পূজা বা অন্য কোনো পূজা প্রাককালে এইভাবে অর্থ মানুষকে বাবার আশীর্বাদী হিসাবে দেয়া হয় না। একমাত্র দৃষ্টান্ত উনি তৈরি করলেন এই তারকেশ্বর মঠ থেকে। আপনাকে দেখতে আছি, ওই যে আপনি কোথা থেকে আসছেন? আমি আলাটি থেকে আসছেন। মহন্ত মহারাজ এই যে উদ্যোগ কীরকমভাবে দেখছেন আপনি? হ্যাঁ, ভালো, খুব ভালো। এই প্রথমবার এখানে? এই প্রথমবার। কেমন লাগছে পুজোর আগে? আমার তো ভালোই লাগছে। এখানে কোনোদিন তো ঢুকতে পারতাম বা কোনো একটা সুযোগ পেলুম, এইটাই একটা অনেক পাওনা। এটা বড় পাওনা। কী নাম আপনার? অমরেন্দ্র ভট্টাচার্য। ধন্যবাদ। পুজোর আগে আজ দেখতে এলাম আপনাদের হাতে টাকা তুলে দিল। কে টাকা তুলে দিয়েছে? আমার ঠাকুরই দিয়েছে, বাবার ঠাকুরই দিয়েছে, দয়া হয়েছে, দিয়েছে, উপকার করেছে। সামনেই তো দুর্গা পুজো, তার আগে এই টাকা কী কাজে লাগবে? আগে আগে আরও আছে, ও দেবী সাজাবে, খরচা আছে ঠাকুরের। খুব খুশি হয়েছে, খুব খুশি। কোনোদিন পাইনি, পেলাম। কোনোদিনও কেউ দেয়নি? তিনি পাইনি বাবা, এই মন্দিরে মিথ্যে কথা করি।
তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন, টিভি নিউজ বাংলা। নিয়মিত খবর দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে ফেসবুকে ফলো ও ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।